এসডি অফিসে হাজিরার কথা ছিল, হাজিরার জন্য বলা হয়েছিল, নোটিশ ছিল, কিন্তু শনি রবি দুদিনই যাননি এবং আগাম জামিনের আবেদন, সেই আগাম জামিনের আবেদনের সম্ভাবনা রয়েছে আজ। অনুব্রত মণ্ডলের কি খবর আসছে বোলপুর থেকে জানবো। বোলপুর থেকে আমার সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ, অডিও বিতর্কে আগাম জামিনের আবেদনের সম্ভাবনা আজ। দেখো, একদমই অনুব্রত মণ্ডল কিন্তু আজ আগাম জামিনের আবেদন যেমন করতে চলেছেন, হয়তো এটা শুনে সূত্র খবর রয়েছে যে অনুব্রত মণ্ডল আগাম জামিনে আবেদন করতে পারেন এবং আগাম জামিন পরই কিন্তু অনুব্রত মণ্ডল কিন্তু তিনি যে তদন্তকারী অফিসার অর্থাৎ বোলপুরে এসডিপিও তার মুখোমুখি হতে পারেন, এমনটাই কিন্তু তৃণমূল সূত্রে খবর। কারণ অনুব্রত মণ্ডল যে দুটি পরপর নোটিশ কিন্তু এড়িয়ে গেছেন এবং এড়িয়ে যাওয়ার পর তিনি কিন্তু যেটা জানিয়েছেন যে ডাক্তারি সার্টিফিকেট দিয়েছেন, ডাক্তারি সার্টিফিকেট দেওয়ার পরই তাকে কিন্তু 5 দিন যে বেড ডেস এমনটাই কিন্তু ডাক্তার লিখে দিয়েছে। তারপরে কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত তাকে তৃতীয় যে নোটিশ কিন্তু করা হয়নি এবং তৃণমূল সূত্রে যেটা খবর যে অনুব্রত মণ্ডল আগাম জামিন আজকে নেবেন, তারপরই তদন্তকারী অফিসারের মুখোমুখি হতে পারেন, এমনটাই কিন্তু খবর। অতনু, ধন্যবাদ। নন্দকুমার স্টেশন, টিকিট কেটে সবাই দাঁড়িয়ে রয়েছেন। দীঘা যাবে ট্রেন, সেই ট্রেনে তারা উঠবেন। ট্রেন যখন পৌঁছলো স্টেশনে, দেখা গেল প্ল্যাটফর্মে এত ভিড়, সেই ট্রেনে একেবারে বাদুড়ঝোলা অবস্থা, উঠতেই পারলেন না। এবার যাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের হাতে টিকিট রয়েছে, অত ট্রেনে উঠতে পারছেন না। আমার সঙ্গে সুজিত রয়েছেন সরাসরি। সুজিত, ট্রেন তো মিস, তো এই দীঘা যেতে গেলে নন্দকুমার থেকে যারা ট্রেনে যাচ্ছিলেন তাদের এতটা ক্ষোভের পিছনে কারণটা আমি একটু জানতে চাইবো। মানে এর পরের ট্রেন কখন, নাকি সব ট্রেনের ক্ষেত্রে এরকম অবস্থা? দেখো, ট্রেন যথেষ্টই কম আসলে। দীঘা এবং হাওড়া বলো, দীঘা, তমলুক, পাঁশকুড়া, এই যে রেলপথ, এই রেলপথে যাত্রীর সংখ্যার তুলনায় ট্রেন যথেষ্টই কম এবং সেই কম তা নিয়ে যেমন মানুষের সবসময়েরই অভিযোগ রয়েছে, ক্ষোভ রয়েছে। আজকে যেটা হলো বা প্রায় দিন এখন হচ্ছে বলে অভিযোগ অতনু, যে যাত্রীরা স্টেশনে দাঁড়িয়ে থাকছেন, কিন্তু যে ট্রেন আসছে সেই যে কয়েকটা মাত্র ট্রেন রয়েছে, সকালে 1টা 9টার সময়, তারপরে 11টা 40, সব ট্রেন কিন্তু অনেক আগে থেকে, অর্থাৎ পাঁশকুড়া, তমলুক এইসব স্টেশন থেকেই কিন্তু ভর্তি হয়ে আসছে। ভর্তি মানে কি, বাদুড়ঝোলা বললেও পুরোটা বলা হবে না। যেটা মানুষজন অভিযোগ করছেন, একটা সূচ গলার জায়গা থাকছে না। তাহলে টিকিট বিক্রি কেন করছেন তারা বলছেন বিনা টিকিটে ট্রেনে উঠলে তাহলে কিন্তু ফাইন করা হচ্ছে। তাহলে টিকিট কেটে যখন ট্রেনের জায়গা নেই তারপরেও টিকিট দেওয়া হচ্ছে, তাহলে ফেরত কেন দেওয়া হবে না? এই যে প্রশ্ন, সেই প্রশ্ন যেমন করছেন। এই গরম, তুমি ভাবো বাচ্চাদের নিয়ে ট্রেনে করে তারা যাবে দীঘা। আসলে জগন্নাথ মন্দির হওয়ার পর যেটা জানা যাচ্ছে, রেল কর্তৃপক্ষই জানাচ্ছেন যে ট্রেন একেবারে ফাঁকা যাচ্ছেই না। এবং সেখানে দেখো, আজকে রবিবার নয়, সোমবার, আবার স্কুল খুলে গেছে, তারপরেও এই ভিড়ের ছবিটা এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলায় দেখাচ্ছি। দেখবে, মানুষজন আমাদের ফোন করে খবর দিলে আমরা যাই, গিয়ে দেখলাম, কথা বললাম, দেখলাম রেল কর্তৃপক্ষ তারা অসহায়। সেই ছবি তো দেখছি সুজিত, ধন্যবাদ। সেই ছবি তো দেখছি, বাচ্চাদের নিয়ে তারা টিকিট কেটে রেডি হয়ে রয়েছেন। ট্রেন আসবে, ট্রেনে উঠবেন, ঠিক সময় ট্রেনও ঢুকলো, কিন্তু সেই ট্রেনে উঠতেই পারছেন না। ক্ষোভ হবে না? দেখুন একবার কি অবস্থা। আমরা ট্রেন ধরবো বলে এসেছিলাম, কিন্তু ট্রেন পুরো ওভারলোড হয়েই এসেছে। আপনারা যখন জানতেন যে ট্রেন ওভারলোড হয়ে গেছে, তখন আপনারা আমাদেরকে টিকিট দিলেন কেন? এটা তো পুরো পরিপ্ল্যান করে লুট ছাড়া কিছুই বলা যায় না। আগের ট্রেন আপনাদের লেট, এটা চলে গেল, ধরতে পারলাম না। এত মানুষজন তাহলে করবে কি? মেছাদা থেকে আসছে ট্রেনটা টোটালি ফুলফিল মেছাদা থেকেই। তবু আমাদের এখানে স্টেশন মাস্টার, নন্দন স্টেশন মাস্টার টিকিট পরীক্ষক সমানের টিকিট দিয়ে গেছে। কেউ কাউকে সাবধান করেনি যে আমাদের এখানে ট্রেনটা রিজার্ভ হয়ে আসছে, ফিল আপ হয়ে আসতেছে। সব মানুষ যথারীতি টিকিট কেটেছে। এখানে টিকিট কাটার পর 99% মানুষ এই ট্রেনটায় উঠতে পারেনি, ট্রেনটা ছেড়ে চলে গেছে। এখন আমাদের একটাই দাবি, হয় আমাদের টিকিট ফেরত দেওয়া হোক, নাহলে কোনো ব্যবস্থা করা হোক। প্রত্যেকটা ফ্যামিলি এখানে আটকে রয়েছে। कल जमाई षष्ठी था, उसका लेके आज थोड़ा ज़्यादा भीड़ हो गया है। कुछ पैसेंजर नहीं उठ पाए हैं। हम उनसे रिक्वेस्ट करेंगे कि वो कृपया थोड़ा धैर्य बना के रखें और सेकेंड लोग जो है उस पर अपना